ও আপনি বুঝবেন না, ও আপনার বোঝার ক্ষমতাই নেই। হ্যাঁ, আমরা যে ওকে কি চোখে দেখি আর ও যে আমাদের বুকের কোথায় আছে সেটা যদি বুঝতেন না তাহলে এরকম কথা জিজ্ঞেস করতেন না। হ্যাঁ, জুই কোথায়? জুইকে তো দেখছি না। ওই যে গুনগুন যেগুলো খেতে ভালোবাসে, যে জিনিসপত্রগুলো ভালোবাসে ওগুলো কিনতে গেছে। তা আপনারা বসুন না, অনুষ্ঠান কিচ্ছু করতে হবে না, আর হতে দিতেও হবে না। এই তো গান টান গেয়েছেন আপনারা, এবার বসুন। আপনাদের আবেদন নিশ্চয়ই মঞ্জুর করবে গুনগুন। গুনগুন অত কঠিন মেয়ে নয়। আচ্ছা, কিন্তু দাদা, এই চিঠির ব্যাপারটা কি? সে আছে মান অভিমানের চিঠি। ওই বাবিনের উপরে কোনো কারণে অভিমান করেছে বোধহয়। ও, তার মানে তো ওদের তাহলে একটু আলাদা করে কথা বলার সুযোগ করে দিতে হবে, তাই তো? কি রে বাবিন? কি হলো? তোমরাই তো আসতে বললে, এলাম। পটকা, ওর যখন আসার ইচ্ছেই ছিল না তখন ওকে তোমরা জোর করে নিয়ে আসতে গেলে কেন? কে বলেছে ইচ্ছে ছিল না? খুব ইচ্ছে ছিল। আরে হন্তদন্ত হয়ে তোমায় প্রথম ফোনটা কে করে, চৈত করেছে নাকি? সোনাদার তর্স হয়েছিল না, কি তাড়াহুড়ো করছিল জানো? হে গুনগুন, জানো সোনাদা না এত বড় একটা কুকুর জোগাড় করছে, সেই তো শুকে শুকে বার করলো তুমি এখানে। এই কুকুরটা কোথায়? হ্যাঁ, চলে গেছে ওটা। হ্যাঁ, মাথা খারাপ করে দিয়েছে আমাদের, বলছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। সোনাদাই তো খুঁজে বার করলো তোমাকে। হ্যাঁ, বলো না, তুমি এত মিথ্যে কথা কেন বলো তো সোনাদা? তুমি না সত্যিবাদী যুধিষ্ঠির? না 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 গুনগুন, এটা ঠিক হচ্ছে না। মানে সবার সামনে আমরা সোনাদাকে মানে মিথ্যেবাদী হিসেবে প্রমাণ করতে চাই না। না, বলে দাও সত্যি কথাটা সোনাদা। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করা যাক না, সৌজন্য যখন এসেই গেছে তখন সৌজন্য কটা দিন এখানে থেকে যাক। না ম্যাডাম, সৌজন্য একা আসেনি, সৌজন্যর বাড়ির লোকজন, গোটা পরিবার এসেছে প্রায়। আর এতক্ষণে নিশ্চয়ই আপনাদের কাছে এটাও পরিষ্কার হয়ে গেছে যে আমার পরিবারের লোকজন গুনগুনকে ছাড়া ভালো থাকতে পারে না। আমি যদি কোনো দোষ করে থাকি, গুনগুন আমায় বলুক, আমি দোষ করে থাকলে মেনে নেব। কিন্তু আমার দোষের শাস্তি হিসেবে আমার বাড়ির লোক কষ্ট পাবে, এটা তো হতে পারে না। দেখো বাবিন, এইসব কথা আমরা এখানে আলোচনা করতে চাই না। যদি তোমাদের দোষগুণের কোনো ব্যাপার থেকে থাকে তাহলে তোমরা নিজেরা আলোচনা করে মিটিয়ে ফেলো, আমরা সেসবে কান পাততে যাব না। আর যদি তুমি দোষ করে থাকো বাবিন, তাহলে তুমি ক্ষমা চাইবে। আর এই আমাদের সবার সামনে সব নিয়ে কোনো রকম আলোচনায় কথাবার্তা কিছুই বলতে হবে না, কি? না না না, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ বাবিন, আমাদের সকলের সামনে এসবের কোনো দরকার নেই। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো। গুনগুন, তুমি এক কাজ করো, তোমার ঘরে একটু বাবিনকে নিয়ে যাও তো, ও সবার থেকে আলাদা হয়ে তোমার কাছে একটু ক্ষমা চাই। আমার কাছে ক্ষমা চাওয়ার তো কিছু নেই, মানে ও তো কোনো অন্যায় করেনি। অন্যায় করেনি মানে? আলবাত অন্যায় করেছে। হ্যাঁ, 100 বার করেছে, আর আমরা সবাই জানি ও অন্যায় করেছে। তোমরা সবাই জানো? অনুমান করতে পারছি, অনুমান। হ্যাঁ, অন্যায় তো করেছে, না হলে সোনাদা তো নিজের মুখেই বলেছে যদি কোনো দোষ করে থাকে। ও সরি সোনাদা, বলছি যে যদিটা বাদ দিয়ে দে, বুঝলি? দেখ, এই ডিলটা করাই কিন্তু ঠিক হবে, না হলে আমার তো একটা শ্বশুর বাড়ি বলে ব্যাপার আছে, বল? তারা যদি এখন এসে হত্যা দিতে শুরু করে তাহলে কি হবে? আলবাদ হত্যা দেবে। ছেলের বউ হত্যা দিচ্ছে, তাহলে তার মা বাবা দেবে না? আলবাদ দেবে, কারেক্ট। এই বয়সে ভিক্ষা করতে বেরিয়েছি মা আমি, আর এই তোমার বড় মা, তাতেও কি তোমার মন গলছে না? হরে কৃষ্ণ। আচ্ছা, আপনারা রাস্তা দিয়ে এইরকম ড্রেস পরে সবাই আসলেন, আশেপাশে সবাই তো জানলো, আপনারা তো আমাদের কুটুম, তো সকলে তো জানলো যে আমাদের বাড়ির কুটুম এরকম একটা ড্রেস পরে এই বাড়িতে এসেছে। কি আশ্চর্য বলুন তো। তোমার চুপ করবে? আশেপাশের বাড়ির লোক জেনে যাবে তো, বয়ে গেছে আমাদের। আশেপাশের বাড়ির লোক এসে দেখে যাক যে নিজের বাড়ির বউকে ফিরিয়ে নেবার জন্য এরা কি না করতে পারে। তো যাচ্ছে না,
ভাই ও বৌদি প্লিজ তুমি কান্নাকাটি করো না, তুমি এভাবে কান্নাকাটি করলে আমার একদম ভালো লাগে না। তুমি কাঁদলে তো আমাদের ভালো লাগে না গুনগুন, তুমি বাড়িতে না থাকলে আমাদের কারোর ভালো লাগে না। তুমি যতক্ষণ না বাড়ি যাবে আমরা ততক্ষণ আমি তো কাঁদবাই। সে কি কথা, তুমি চিঠি লিখে এসেছো যে তুমি আর যাবে না ওখানে? গুনগুন কই, আমাকে তো এই কথা বলোনি তুমি। আমি ওখানে গেলে অনেকের অসুবিধা হবে ড্যাডি। অনেকের অসুবিধা হবে মানে বুঝতে পারছি না। কার কার অসুবিধা হবে সেটা জানতে হবে তো, বুঝতে হবে তো। সব থেকে বড় কথা হচ্ছে কালকে আমার বোনটার বউ ভাত। মানে আমরা যদি এখানে এইভাবে পড়ে থাকি, এভাবে হত্যা দিয়ে থাকি, এভাবে অনুসরণ করে থাকি, তাহলে তো কালকে ওর বউ ভাতটা আমরা দেখতে পারবো না। আর সেটা শুনে তোমাদের পুটু বেশি ভয়ানক কান্নাকাটি করবে। না না না, তো তোমাদের সবাইকে কালকে যেতে হবে, তাই বলে তোমরা এক্ষুনি বাড়ি যাও, যাও এখন। আচ্ছা না, তোমরা একটু থাকো, পিসিমণি বাইরে গেছে, পিসিমণি আসবে, তারপর তোমাদের সবাইকে একটু খেতে দেবে, তারপর তোমরা বরং যাও। যাবো মানে? যাবো মানেটা কি? আমরা তো ফিরে যাওয়ার জন্য, একা একা ফিরে যাওয়ার জন্য তো এখানে আসিনি। আমরা সকলকে সঙ্গে নিয়ে যাবো, মানে আমাদের বউকে সঙ্গে নিয়ে যাবো। আবার দুঃখে দুঃখে জনম গেল, সুখের দেখা পাইলাম না, জনম দুঃখী কপাল পোড়া শুনলে তো আমরা জনম দুঃখী। এই জনম দুঃখীকে তুমি যদি শোকের সাগরে ভাসিয়ে দিয়ে চলে আসো, তাহলে কি করে থাকি বলো তো বাড়িতে? সেই দুঃখের সাগর থেকে তো আমি আর উঠতেই পারবো না। সেটা আমি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো গুনগুন মা? বুঝে গেছো আমাদের অবস্থাটা? পুটুদিটা চলে গেল শ্বশুর বাড়ি, তুমিও চলে এলে এখানে। ও বাড়িতে আমাদের আর মন টিকছে না। তুমি পুটুদি কেউ নেই, ও বাড়িতে থাকার থেকে আত্মহত্যা করা ভালো। এই পটকা, কি আজেবাজে কথা বলছো? হ্যাঁ, মানে মুখে যা আসে তাই বলছো। না, আমার কথার উত্তরটা পেলাম না। ওই যে আমি যেটা বলছিলাম যে অনেকে নাকি অখুশি হবে ও গেলে, সেই অনেকেটা কে বা কারা সেটা তো জানা উচিত। অনেকটা কে? আর যাই হোক, সেটা নিয়ে ওকে অত মাথা ঘামাতে হবে না। ওসব কিছু না, আসল কথাটা আমাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। ও যে আমাদের বাড়ি ছেড়ে চলে এলো, তার পেছনে আমি কি দায়ী? মানে আমি কি করেছি সেটা তো আমার জানার দরকার। কে বলেছে বলো তো যে আমি ওর জন্য বাড়ি ছেড়ে চলে এসেছি? আমি কি একবার বলেছি? হ্যাঁ, কাউকে বলেছি? আমি এসেছি কারণ আমি ড্যাডির সাথে কয়েকদিন থাকতে চাই, তাই। আলবাত তোমার জন্য ও চলে এসেছে। আর গুনগুন আমাদের এরকম মেয়েই নয় যে ও আমাদের ওখান থেকে এইভাবে চলে আসবে, শুধু তোমার উপরে রাগ করে চলে এসেছে। আর ওর আমার উপরে কোনো রাগও নেই, কোনো ঝালও নেই। সৌজন্য, তোমাদের মধ্যে যা যা প্রবলেম আছে তোমরা নিজের ঘরে বসে সেই প্রবলেমগুলো মিটিয়ে নাও। প্লিজ আমাদের ডিস্টার্ব করো না, কারণ আমরা পিসফুল লাইফ চাই। আর গুনগুন যদি বলে থাকে ও তোমাদের বাড়িতে থাকবে না, আমি কিন্তু জোর করে গুনগুনকে ও বাড়িতে রাখতে পারবো না। সেখানে তোমাকে দেখতে হবে, তোমার একটা দায়িত্ব আছে যে ও কেন বাড়ি ছেড়ে চলে এলো। আর ও তো বলছেই যে ওর অন্য কারোর ওপর কিছু নেই। হ্যাঁ স্যার, তার মানে ফাইনালি এটাই দাঁড়াচ্ছে যে সমস্ত দোষ আমার। যা যা কিছু হয়েছে আমার জন্য হয়েছে। তাহলে তো আমার জানার দরকার যে আমি কি কি করেছি। বলুক ও সবার সামনে। শুন বাবিন, জানতে যা চাওয়ার আছে সেটা ভেতরে গিয়ে জানতে চাও। হ্যাঁ, এইখানে সবার সামনে এই ব্যাপারটা নিয়ে আমরা ডিসকাস করতে চাইছি না। আমরা বরং পরের প্ল্যানটা ঠিক করি, তুমি ভেতরে যাও। কি সেটা? অনেকগুলো প্ল্যান আমাদের ছকতে হবে। দেখো গুনগুন, তুমি যদি ওর সঙ্গে মিটমাট করে বাড়ি ফিরে না যাও,
দেখো তাহলে তো আমাদের একের পর এক প্রতিবাদ চালিয়ে যেতে হবে না, অনশনের পর হত্যে দিয়ে পড়ে থাকা এই নিচে রাস্তায়, তারপরেও যদি না মোটে আরো নতুন নতুন প্ল্যান তৈরি করতে হবে কি করে আমরা প্রতিবাদ করতে পারি। দেখো বড় বৌদি বড়দা ওদের তো বয়স হয়েছে, নিচে রাস্তায় ওই ধর্না দিতে দিতে ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়তে পারে। কশিদা যতই বলুন ওনার বাড়ির ভেতরে থাকতে, না 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 না, প্রতিবাদীরা কখনো বাড়ির ভেতরে থাকতে পারে না। এরপরেও যদি তোমার সঙ্গে ওর মিটমাট না হয়, মানে তুমি একজনের কারণে যদি আমাদের বাড়িতে না ফিরে যাও, তাহলে আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে ওই রাস্তায়, ওই বাগানে, যেখানে সেখানে আমরা পড়ে থেকে না খেয়ে না দিয়ে অনশন করে হত্যে দিয়ে অনশন করব, প্রতিবাদ করব। তাই নতুন নতুন প্ল্যান আমাদের ছকে যেতেই হবে। রাস্তাই ভালো পটকা, বাগান হলেও সেটা তো কৌশিকের বাড়িই হলো। তাছাড়া ও আমাদের সঙ্গে যাবে না, আমরা এখানে পড়ে থাকবো, হত্যে দিয়ে থাকবো, সেটার দরকার নেই। আমাদের রাস্তাটাই ভালো। তোমার তিন্নি দিদিকে যদি আমি ভালোবাসতাম, যদি আমাদের মধ্যে কোনো রকম সম্পর্ক থাকতো, তোমাকে আমার জীবনে আসতে দিতাম না, গুনগুন, বাধা দিতাম।